গোবিন্দ ঘরে গোপাল ঘরে কেশব মাধব স্বামী ঘরে কেশব মাধব স্বামী ঘরে কেশব মাধব গোবিন্দ গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব স্বামী হরে কেশব মাধব কেশব মাধব নিতাই প্রভু নিতাই গৌর হরিব নিতাই গৌর হরি হরিব করুণা অবতার করুণা Oh
গৌর বরদে বিলসিত নীরবদে ভাগবীতে ও উজ্জ্বল বরণ গৌর দেহ বিলসিত নীরবদে ভাগবীতে ও বিলসিত নীরবদে ভাগবীতে ত্রিভুবন পাবন ত্রিভুবন পাব কৃপায়ালে ত্রিভুবন ত্রিভুবন কৃপায়া ত্রিভুবন কৃপায়ালে ত্রিভুবন পাবন কৃপায়ালে তং প্রণমামি শ্রী সচিদানন্দ মনরাং প্রণমামি শ্রী সচিদানন্দ তং প্রণমামি শ্রী সচিদানন্দ উজ্জ্বল বরণ গৌর বরদে বিলসিত নীরবদে ভাগবীতে ও বিলসিত অন্তর অন্তর
গদ গদ অন্তর ভাগবিকারম গদ গদ ভাবিকার গদ গদ অন্তর ভাগবিকার গদ গদ অন্তর ভাবিকার দূর যারা তাপ যেন নাদবি মধুর জনতার নাদ বিশাল ভবদূর যার তাপ যেন মধুর জনতার নাদা বিশাল ভব ভয় ভঞ্জন কারণ করুণা ভাব ভয় ভঞ্জন কারণ করুণ ভব ভয় ভঞ্জন কারণ করুণা মানচ শ্রী সচিতনয় ও বিলসিত নিরবধি ভাব উজ্জ্বল বদন বিলসিত নিরবধি ভাব বিলসিত নিরবধি श्री कृष्ण चैतन्य नित्यानंद सहरीत गौरराय पुष्पवंत चित्रौ शब्दौ तवनोदौ आजानुलंकृतभुजौ कनकावदातौ संकीर्णाख्यभीतरो कामनावदक्षो विश्वम्भरो धीरवरो जुगो धर्मवान् नन्द जगत्प्रियकारो करुणावतारो करति वाचनं तं गोलङ्घयते गिरिं यत् कृपातमहं वन्दे परमानन्दमाधवो वत्साकल्पतरुवश्च कृपासंयुग्धा एव च प्रतिदानं पावनभ्यो साधु गुरु वैष्णव चरणभ्यो नमो नमो बोलो भाई निताई निताई बोलो भाई निताई निताई बोलो भाई निताई 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 बोलो भाई
বল ভাই নিতাই নিতাই, বল ভাই নিতাই নিতাই, বল ভাই নিতাই নিতাই নিতাই, বল ভাই, বল ভাই নিতাই নিতাই, বল ভাই নিতাই নিতাই, বল ভাই নিতাই নিতাই নিতাই, বল ভাই, বল ভাই নিতাই নিতাই, বল ভাই নিতাই নিতাই, বল ভাই নিতাই নিতাই নিতাই, বল ভাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই নিতাই, বলো ভাই, বল ভাই নিতাই নিতাই, বল ভাই নিতাই নিতাই, বল ভাই নিতাই নিতাই নিতাই, বল ভাই, বল ভাই নিতাই নিতাই, বল ভাই নিতাই নিতাই, বল ভাই নিতাই নিতাই নিতাই, বল ভাই, সংসার পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুবে আমার নিতাই সাগরে, সংসারে পার হইয়া ভক্তির সাগরে যে ডুববে সে ভজুক আমার নিতাই চাঁদে রে, বল ভাই নিতাই নিতাই, বল ভাই নিতাই নিতাই, বল ভাই নিতাই নিতাই নিতাই, বল ভাই, বল ভাই নিতাই নিতাই, বল ভাই নিতাই নিতাই, বল ভাই নিতাই নিতাই নিতাই, বল ভাই, বল ভাই নিতাই নিতাই নিতাই, বল ভাই, বল ভাই নিতাই নিতাই নিতাই, বল ভাই, নিতাই নিতাই, হ্যালো 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 গৌরা গৌরাঙ্গ কেমন হয়ে তো আহমদে মরি আহমরি মোরে গৌর বলিতে ঝরে নয়ন বাড়ি গৌর বলিতে ঝরে নয়ন বাড়ি গৌরা গৌরাঙ্গ বলিতে ও হে
আহারে আহারে এ এ কৃষ্ণ নাম হরি নাম সুদামাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুদামাখা এই নাম হরি নাম সুদামাখা এই নাম হরি নাম করো ভাই করো ভাই যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে গঙ্গা স্নানে তার স্ত্রী তখন ফুল বাগানে ফুল বাগানে রঘুনাথ যখন পূজায় বসে পূজায় বসে তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে চন্দন ঘষে রঘুনাথ যখন গৌরের নাম করে নাম করে তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে নয়ন জলে বদন জুড়ে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্রে লাভ মাত্র সাধু সঙ্গ সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয় কৃষ্ণ ভক্তি প্রেম হয়। রঘুনাথ দাস নিজের সংসারে আছে, নিজের স্ত্রীকে সাথে নিয়ে হরিনাম গাইছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হঠাৎ করে রঘুনাথ দাসকে কে যেন স্বপ্ন দিয়ে বলে উঠলো, রঘুনাথ, আমার কৃপা ছাড়া কি গৌর পাওয়া যায়? কে তুমি? আমি তো নিতাই, বড় বুড়ো নিত্যানন্দ, এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। তাহলে তুমি চলে এসো। কোথায় আছো? গঙ্গার পাড়ে পানিহাটিতে চলে আসবে তুমি, আমি আছি, আমার সঙ্গে সাক্ষাৎ করবে। রঘুনাথ দাস নিতাই যাদের কৃপা পাওয়ার জন্য ছুটতে ছুটতে যাচ্ছে গঙ্গার পাড়ে পানিহাটিতে কৃপা পাওয়ার জন্য। আজ যখন ছুটতে ছুটতে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়েছে, নিতাই চাঁদ কি বলছে? ভালো হইল চোরা আইলি, দিলি দর্শন, দিলি দর্শন, আয় আয় চোরা করে দেব যে দণ্ডন, দেব যে দণ্ড, শাস্তি পেতে হবে। দধিচিড়া ভক্ষণ করাবি ভক্তগণে, ভক্তগণে এবারে শুনিয়া আনন্দিত হইল দাস রঘুনাথের মনে, দাস রঘুনাথের মনে। হরিনামের কমিটি এসে আমাকে 1 টিন তেল দিতে বলল। আমি তেলে বেগুনে জ্বলে যাচ্ছি একবার। 1 টিন কত দাম হয়েছে? 2000। সালনী শস্যের তেল 2000। ইস, ছি, 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 ছি। 2000 টাকা জলে চলে যাবে? আমার ছেলে যদি 2000 টাকা পকেট মেরে নিয়ে গিয়ে মদ খায়, আমার সহ্য হবে। 2000 টাকা হরিনামে আমি দিব নি, খবরদার। রঘুনাথ দাসের নাকি আনন্দ হয়েছে দণ্ড মহোৎসব। রঘুনাথ দাস সকলের কাছ থেকে দধি চিড়া একসঙ্গে করে নিয়ে সব জায়গায় ডেকে এক জায়গায় করে দণ্ড মহোৎসব দিল। নিতাই চাঁদকে সেবা দিল, নিজে সেই প্রসাদ গ্রহণ করলো। প্রভু, এবার আমি যাই। কোথায় যাবে? গৌরের চরণে। এবার তুমি যাও। রঘুনাথ দাস ছুটতে ছুটতে মহাপ্রভুর চরণে গিয়ে পড়েছে। প্রভু, আমি এসে পড়েছি, দাঁড়াও। রঘুনাথ
সুস্থ হয়ে না, অনেক কষ্ট করেছে এসেছ। রঘুনাথ দাসকে সুস্থ করে তোলার দায়িত্ব কার উপরে দিল মহাপ্রভু? স্বরূপ দামোদরের উপর। স্বরূপ দামোদরকে চেনেন তো সবাই? আপনারা যারা চেনেন তারা চেনেন, যারা চেনেন না তাদের জন্য বলে দেখ। এমন কিছু কিছু কীর্তনীয় রয়েছে যাদের গানের গলাটা দারুণ সুন্দর একবারে, কিন্তু শাস্ত্র জ্ঞানটা নাই। কেন? রেয়াজ করেছে, বই পড়ে নাই, সময় দিতে হয়েছে তো। আর এমন কিছু কিছু কীর্তনীয় আছে যাদের গানের গলাটা ভালো না, শাস্ত্র জ্ঞানটা বিরাট একবারে, ও সে, কিন্তু ও তো বই পড়েছে, রেয়াজ করেনি। এবারে বলুন তো, এমন কিছু কিছু কীর্তনীয় আছে যাদের গানের গলাটাও সুন্দর আছে, জ্ঞানটাও সুন্দর আছে, তার তো ডেট ফাঁকা নাই। 1 বছর আগে বায়না হয়ে যায়, সব খাতা ভর্তি। আমার হয়নি তো কি হয়ে যায়, আর হওয়ার তার হয়ে। হ্যাঁ, আমি মেয়ে পাইনি তো কি, যে সরকারি চাকরি করে মেয়ের বাবা তার বাড়ি চলে গেছে, বলে তুমি শুধু বলো না, তুমি কিডনি বললেও আমি দেবো, আমার মেয়েকে তুমি বিয়ে করো। নিয়ে গিয়ে বলেছে রঘুনাথ দাস মহাপ্রভুর প্রসাদ পেয়ে সুস্থ হচ্ছে। মনে মনে কি ভাবছে? আমি কি ঘুমোতে এসেছি? ঘুমোলে হবে না, ঘুমাবো না তো। পুরীর জগন্নাথ মন্দিরের দরজার বাইরে দাঁড়িয়ে পড়েছে, সিংহ দরজার বাইরে ভিক্ষা করার জন্য। হ্যাঁ, এমনি এমনি দাঁড়ালে কেউ ভিক্ষা দেয় না। জমিদারের ছেলে স্নান করে সেজে গুজে দাঁড়িয়ে পড়েছে। হ্যালো হ্যালো, একটু প্রেশারটা বাড়িয়ে দাও, সাউন্ডটা বসে গেছে। সাউন্ড বসে গেল না, আমি বসে যাচ্ছি, বুঝতে পারছি না। দাও বাড়ি দাও। আজ চলছে মেশিন তো, কত চলবে? কার্তিক মাস থেকে চলছে, জ্যৈষ্ঠ মাসের 20 তারিখের পর ছুটি হবে, গুরুদেব বলেছে। ও তো আপনার ক্যামেরা তো চার্জ দেবেন, আবার চলবে। আমার যে কি আমি কি জানি বলতে পারবো না। যাক যাক, রঘুনাথ দাস কি দাঁড়িয়ে পড়েছে কোথায়? পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে। আর কি ভেবে কেন মরিস রে মন, মন্দিরের বাইরে। তোর যাবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরি তোর যা তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। গতবারে আমার মা এসেছিল, আসতে পারিনি, এবার কিন্তু এসেছে। বাসায় শুয়ে আছে, কেন বলুন তো? আমার মায়ের মনটা ঠিক নেই। আজকে হচ্ছে আমার বড় ভাইয়ের জন্মদিন। আমার একটা বড় ভাই, সে মারা গেছে। আমার বড় ভাইয়ের নাম ছিল গোবিন্দ, আর আমি তার ছোট ভাই, আমার নাম হচ্ছে গোপাল। আমার বড় ভাই আমার থেকে দেখতে অনেক সুন্দর ছিল, আমার থেকে অনেক বেশি প্রতিভা তার ছিল। আর মায়ের মুখে শুনে যখন সে জন্ম হয়েছে, জন্মাবার পরেই তার মাথায় গিট দেওয়া শেখাচ্ছে, সে ছেড়ে চলে চলেছে। আজকে তার বাসায় বসে আছে। তো মনে মনে ভাবলাম, যাকে যত আপন করতে যাবে সে তোমায় ছেড়ে চলে যাবে। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। যার দয়া
সেটুকু তোর মনে রবে তাই যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে সময় পেলে বুঝিস রে মন সবই মায়ার খেলা তোর সাথে যাবেন সঙ্গে হরি ও তুই ভাষা নামের ভেলা ও তুই ভাষা নামের ভালা ও তুই ভাষা নামের ভেলা ও তুই ভাষা নামের ভালা মনের কোণে সঙ্গপনে সপদ মন ওই চরণে মনে কোনে সঙ্গপনে সপে দেব ওই চরণে স্মরণ কর তিনজনে তোমার জীবন ধন্য হবে আমার জীবন ধন্য হবে তোমার জীবন ধন্য হবে আমার জীবন ধন্য হবে যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে 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 জমিদার দাঁড়িয়ে ভিক্ষা করছে যে যা পারলো যেমন ভাবে পারলো ভিক্ষার ঝুলিটা ভর্তি করে দিয়েছে মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে প্রভু দেখো কত ভিক্ষা পেয়েছে মহাপ্রভু কি করলো ওর দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে দিল আর কিছু বলেন সরব দামোদর গিয়ে রঘুনাথকে বলছে মহাপ্রভু তোমার ভিক্ষায় কিন্তু খুশি নয় কি করলো যা ভিক্ষা পেয়েছিল পুরীর সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিল মহাপ্রভু কি বললো ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যারয় আচার পরের দিন সকালবেলা রঘুনাথ দাস স্নান টান করে সুন্দর করে সেজে গুজে মহাপ্রভুর সামনে গিয়ে প্রভু ভিক্ষা করতে যাব হ্যাঁ যাবে ভিক্ষা করবে মানুষের দরজায় ঘুরবে যে যা দেবে তাই পাবে এক পাশ থেকে কারো কাছে কিছু বলবে না। হ্যাঁ কটা বাজে হ্যাঁ? বলেন কি এখনো বেঁচে আছি মানে ঘড়ি 12:30 ঘড়িতে 12টা বাজলে আবার 1টা বাজে জীবনের 12টা বেজে গেলে 1টা বাজবে না আর একবার শেষ যাক দাঁড়িয়েছে আর যখন দাঁড়ালো ওই ভিক্ষা করার জন্য মানুষের দরজায় গিয়ে ঘুরে ঘুরে চাইলো কিন্তু একটা কথা আছে যদি কেউ না চায় কেউ তাকে ভিক্ষা দেয় না 7 দিন ধরে ঘুরে বেড়াচ্ছে কেউ কিছু ভিক্ষা দেয়নি পেট শুধুমাত্র উদর পরিপূরণের জন্য নয় জীবন বাঁচাবার জন্য পুরীর সমুদ্রের ভোগ ঘরের পুরীর রান্নাঘরের ভোগ ঘরের পিছন দিকে যে নালা আছে নালার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে ভোগ হয়ে যাওয়ার পরে যে প্রসাদটা মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে জল দিয়ে ভোগ ঘরের নালা দিয়ে পাঠিয়ে দেওয়া হয় কোথায় পুরীর সমুদ্রে একটা একটা করে অন্যের দানা রঘুনাথ দাস ধুয়ে হাতে তুলেছে মনে রাখবেন মায়ের থেকে যদি কেউ বেশি ভালোবাসে তাহলে বুঝতে হবে আমি বড্ড বোকা আর বাবার থেকে যদি কাউকে বেশি আপন মনে হয় তাহলে বুঝতে হবে ও কিন্তু আমাকে দিচ্ছে ধোঁকা বাবা মায়ের থেকে আপনে পৃথিবীতে কেউ হয় না এই জগতের যত ভালোবাসা দেখছো না সব চোখের নেশা আর স্বার্থের ভাষা পিতা মাতা হচ্ছে তোমার সব থেকে বড় আপন যতই যাও না মন্দির মসজিদ যতই যাও না তীর্থস্থান বাবা মাকে না বুঝিলে পাবে না কোনোদিন ভগবান 100 কোটি টাকার সম্পত্তির মালিকের ছেলে সে গিয়ে দাঁড়িয়ে পড়েছে পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের পেছনে যার বাড়িতে প্রত্যেকদিন কত মানুষে বিনা পয়সায় খেয়ে যাচ্ছে খাবার সে গিয়ে দাঁড়িয়ে পড়েছে ভোগ ঘরের পেছনে আহারে এই না হলে ভালোবাসা গিয়ে দাঁড়িয়েছে আর যখন গিয়ে দাঁড়ালো আপনারা গানটা শোনেননি যখন এমন হয়
জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা। ভাবি গঙ্গায় ঝাড় দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললে তাকি। মা গো, সে কি তুমি, সে কি তুমি, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা। দেখো স্বজনের কটু বঞ্চনা, দিন রাত শোয়ে শোয়ে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললি তাকি। মা সে কি তুমি, সে কি তুমি, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজা যত কিছু করা ভাব যায় থেমে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললি তাকি। মা সে কি তুমি, সে কি তুমি, মাগো সে কি তুমি। এই গানের যিনি গায়ক, এই গানের যিনি লেখক, এই গানের যিনি সুরকার, সবাই জানে তাদেরকে। তাদের জীবনের অন্তিম দশাটা দেখলে আমাদের গা শিউরে উঠবে। যারা এত ভালোবেসেছে তাদের জীবনের শেষ দশাটা কি হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস একটা একটা করে অন্নের দানা ধুয়ে যখন মুখে তুলেছে, তুলতে গেল, মহাপ্রভু ছুটে এসে রঘুনাথের হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ আমায় দে প্রভু, এত নোংরা, তোমায় কি করে দেবো না, নিবেদন করলি কেন, নিবেদন যখন করলি আমায় তোকে দিতেই হবে। মহাপ্রভু ছাড়বে না, রঘুনাথ দেবে না। মহাপ্রভু রঘুনাথের হাত থেকে জোর করে কেড়ে নিয়ে অন্নের দানাটা নিজের বদলে ভরে নিয়েছে। প্রভু তাহলে আমি কি পাবো? রঘুনাথ আমি মুখে দিয়েছি, সেবা করি নাই। কেন জানিস? যদি অন্নের মধ্যে কোনো বিষক্রিয়া থেকে থাকে, আগে যেন আমার অঙ্গে লাগে, তোর যেন না লাগে। রঘুনাথ দাসকে কাছে বসিয়ে একটা একটা করে অন্নের দানা বের করে মহাপ্রভু নিজের বদন হতে রঘুনাথের বদনে দিচ্ছে। রঘুনাথ দাস প্রেম পেয়েছে। প্রভু আশীর্বাদ করো, বৃন্দাবনে যাও, যাও বৃন্দাবনে যাও। দুটো জিনিস রঘুনাথ দাসকে মহাপ্রভু দিয়েছিলেন, একটা শালগ্রাম শিলা আর একটা গুঞ্জামালা। রাধাকুণ্ডের পাড়ে গিয়ে রঘুনাথ দাস বসেছে, হরিনাম করেছে। এখনো যদি আপনারা রাধাকুণ্ডের যান, বৃন্দাবনে রঘুনাথ দাসের সমাধি আছে রাধাকুণ্ডের পাড়ে, অহরহ সেখানে হরিনাম হয়, কীর্তন চলে। আশ্চর্য হয়ে যাবেন, কি জানেন? প্রত্যেক দিন 1000 বৈষ্ণবের চরণে মাথা ঠুকিয়ে প্রণাম করত রঘুনাথ দাস। শেষ জীবনে নিজের কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল মাথা টুকাতে টুকাতে। যে যত নত হবে তত উন্নত। যে নিজে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। হ্যাঁ, বাড়িতে গিয়ে শুধু ঘুমিয়ে পড়বেন না, যা শুনে যাচ্ছে আলোচনা করবেন। শুদ্ধ ভক্ত, শুদ্ধ বৈষ্ণব মহাজনের কথা ধারণ অন্তরে প্রেম প্রাপ্তি হয়। তাই বলতে গিয়ে বলবো, রঘুনাথ দাস বৃন্দাবনে গিয়ে বসেছে, আর বসে রাধা কৃষ্ণ প্রাণ মোর
যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। আস্তে আস্তে সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। কৃষ্ণ প্রণামে সরোবরে অবগাহন করে মধুর মহানন্দের জীবন অতিবাহিত করবেন। আবার যদি কোনোদিন আসি সাক্ষাৎ হবে আপনাদের সঙ্গে। হ্যাঁ, শুধু একটু বাজাবে। যাক, আমার গানটা শুনতে ভালো লাগলো, বায়নাটা শুনতে ভালো লাগলো, অবশ্যই লাগে। একটু বাজাবো নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে জীবনে মরণে গতি আর নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। কদম্বের ফুলে পেলে তোমার জীবন, রতন বেদীর পদে বসার দুজন। কদম্বের ফুলে পেলে তোমার জীবন, রতন বেদীর পদে বসার দুজন। আমরা সারগী অঙ্গ দিব চুয়া চন্দনের গন্ধ, চাঁদর ঢুলাম সরা হেরব মুখ চন্দ। আমরা সারগী অঙ্গ দিব চুয়া চন্দনের গন্ধ, চাঁদর ঢুলাম সরা হেরব মুখ চন্দ। গাতিয়া মালতীর মালা, গাতিয়া মালতীর মালা, আমরা গাতিয়া মালতীর মালা। গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, আমরা গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে। অধর তুলিয়া দেব করুণ তাই গৌর হরিব। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। জীবনে মরণে জীবনে মরণে, জীবনে মরণে গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। ললিতা বিশাখায় যত সখী বৃন্দে আকায় করিব সেবা, যুগল চরণারবিন্দে। ললিতা বিশাখায়
যত শক্তি বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণ আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবন জীবনে মরণে গতি নাহি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর আরে বলে হায় কৃষ্ণ যুগল ভগবান কি জয় জয় গৌর প্রেমানন্দ হরি বলো জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ 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 শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ রঘুনাথ দাস 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 হৃদয় গৌর প্রেমানন্দ সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ গৌর হরি গৌর হরি গৌর হরি